रजनीकांत अभिनीत रोबोट सिनेमा देखেনি এরকম খুব কম মানুষই আছে। चिट्ठी जिसके छूने से मशीन बने इंसान। আজ থেকে 14 বছর আগে মুক্তি পাওয়া এই সিনেমায় এমন কিছু বিষয় তুলে ধরা হয়েছে যা সে সময়ের মানুষের কাছে ফিকশন হলেও এখনকার সময়ে আসন্ন মহাসংকট। I am not Morgan Freeman, and what you see is not real. What if I were to tell you that I am not even a human being? আজকের ভিডিওটা ভয়ঙ্কর, গায়ের লোম শিউরে ওঠার মতো, একই সাথে চাঞ্চল্যকর, রোমাঞ্চকর। You've spoken out saying that AI could manipulate or possibly figure out a way to kill humans? How could it kill humans? Well, eventually, if it gets to be much smarter than us, it'll be very good at manipulation because it will have learned that from us. এআই কতটা শক্তিশালী তা হয়তো আপনারা বিভিন্ন মাধ্যমে জেনেছেন, কিন্তু আজ আমি যা জানাবো তা সমস্ত কিছুকে ছাপিয়ে যাবে। সেদিন বেশি দূরে নেই যেদিন এআই মানুষের মতো চিন্তা করবে, মানুষের মতো ভাবতে শুরু করবে, মানুষের মতো খেলবে, হাঁটবে, দৌড়াবে, মানুষের মতো ভালোবাসবে, এমনকি যুদ্ধও করবে। সেদিন বেশি দূরে নেই যেদিন মানুষ রোবটের চাপে বিলুপ্তির মুখে পড়বে। তাহলে কি সমস্ত সায়েন্স ফিকশন সিনেমার গল্প সত্যি হবার পথে? এআই কতটা ডেঞ্জারাস তা স্বীকার করেছে যারা তাদের কন্ট্রোল করে তারা নিজেরাই। কৃত্রিম বুদ্ধিমত্তা সমাজের জন্য বিপজ্জনক হতে পারে, খোদ ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন। ইলন মাস্ক বলেছেন, Mark my words, AI is far more dangerous than humans. এমনকি রয়টার্সের সূত্র অনুযায়ী জাপানে এআই রোবট কর্তৃক 29 জন বিজ্ঞানীকে হত্যার গুঞ্জনও উঠেছিল। তাহলে কি সমস্ত সায়েন্স ফিকশনের বাস্তব রূপ আমরা এখনই দেখতে পাচ্ছি? এআই থেকে বাঁচার কি কোনো উপায় নেই? এআই এত বিপজ্জনক হওয়া সত্ত্বেও কেন থামানো হচ্ছে না এর ডেভেলপমেন্ট? এআই কি সত্যি মানুষের মতো আচরণ করছে অথবা খুব দ্রুতই করতে শুরু করবে? কেমন হতে যাচ্ছে আগামীর বিশ্ব? ওয়েলকাম টু দি ভিডিও ফিউচার থ্রু দি আইজ অফ এআই। আমি যদি বলি বর্তমানই এখন ভবিষ্যৎ, মানুষই এখন এআই, আপনি কি বিশ্বাস করবেন? বিশ্বাস অবিশ্বাস আপনার ব্যাপার, কিন্তু আগামী কয়েক মিনিট আপনি যা শুনতে যাচ্ছেন তা আপনার কল্পনারও বাইরে, রীতিমতো ভয়ঙ্কর। গত 4-5 বছরে প্রযুক্তি কতটা এগিয়েছে তা আপনার চোখের সামনে। আপনি চাইলে এক ক্লিকে আপনার চেহারা পরিবর্তন করতে পারেন, চুল বড় করতে পারেন, ছোট করতে পারেন, ছেলে থেকে মেয়ে হতে পারেন, এমনকি সাজতে পারেন বৃদ্ধ। আপনি চাইলেই এখন ওপেন এআই চ্যাট জিপিটিকে দিয়ে করিয়ে নিতে পারেন কঠিন কঠিন গাণিতিক সমাধান। সোরা এআই দিয়ে ইচ্ছামতো বানিয়ে নিতে পারেন অ্যানিমেশন। যেই অ্যানিমেশন বানাতে আগে ঘন্টার পর ঘন্টা সময় যেত স্কেচ ড্রয়িংয়ে, তা এখন শুধুই এক ক্লিকের কাজ। প্রযুক্তি কতটা এগিয়েছে আর একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত হাতে হাতে পৌঁছেছে কিনা তার প্রমাণ এই ভিডিওটি। আর শুধু ক্ষতিটাই করেছে এরকম না, আমাদের অনেক কাজকে সহজও করেছে এআই। প্রযুক্তির মাধ্যমে ঘরে বসেই এখন অনেক কিছু সম্ভব। এক দেশে বসে আরেক দেশের ইউনিভার্সিটিতে ডিগ্রি নেওয়া সম্ভব, মিনিটেই যে কোনো তথ্য রিসার্চ করা সম্ভব, ঘরে বসে খাবার অর্ডার করাও সম্ভব। যেমন আপনি চাইলে ঘরে বসেই ফুডপান্ডায় অর্ডার করতে পারেন আপনার জন্য, ফ্রেন্ডস অথবা ফ্যামিলির জন্য যে কোনো খাবার। ধরেন এই মুহূর্তে আপনার তেহারি খেতে ইচ্ছা করছে, তাও আবার ঘরে রান্না করা তেহারি। আপনি ফুডপান্ডার মাধ্যমে খুব সহজেই সেটা অর্ডার করতে পারেন। চাইনিজ, বিরিয়ানি, যে কোনো খাবার অর্ডার করে অফিসের সবাইকে ট্রিট দিতে পারেন। জাস্ট সিলেক্ট আর অর্ডার প্লেস, খাবার পৌঁছে যাবে আপনার দুয়ারে। সবই প্রযুক্তির খেলা। কেউ এখান থেকে ভালোটা লুফে নিচ্ছে আর কেউ আরো প্রফিট ইনকামের জন্য ডেকে আনছে মহা সর্বনাশ। জীবনকে সহজ করার জন্য যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্ম, তাই আজ মানব সভ্যতার জন্য হুমকি। কিন্তু আমার এই কথার প্রমাণ কি? প্রমাণ করব কিন্তু ধাপে ধাপে। সাল 2012, আজ থেকে আরও এক যুগ আগের কথা। নিউ সায়েন্টিস্ট পত্রিকার সাংবাদিক স্যালি অ্যাডিকে সুযোগ দেওয়া হয় যুক্তরাষ্ট্রের মিলিটারি ট্রেনিং ক্যাম্প পরিদর্শনের এক পর্যায়ে তাকে স্নাইপার গ্রাউন্ডের ট্রেনিং এক্সপিরিয়েন্সের জন্য ইনভাইট করা হয়। খুব স্বাভাবিকভাবেই তিনি ছিলেন একজন সাধারণ সাংবাদিক, কোনো মিলিটারি পার্সোনেল না। তাই স্বাভাবিকভাবেই তিনি ট্রেনিং গ্রাউন্ডে খুব একটা ভালো পারফরমেন্সও করলেন না। এমনকি তার বক্তব্য অনুযায়ী ট্রেনিং গ্রাউন্ডের এক্সপিরিয়েন্স তার কাছে সত্যিকারের যুদ্ধক্ষেত্র মনে হচ্ছিল তিনি মারা যাবেন, ভয়ে গলা শুকিয়ে আসছিল। আপনি যদি মনে করেন এই রিয়েলিস্টিক ফেক ট্রেনিং এক্সপিরিয়েন্সই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাহলে আপনি ভুল, কারণ আসল গল্পের শুরু এখন। স্যালিকে দ্বিতীয়বার ট্রেনিং গ্রাউন্ডে পাঠানো হলো, কিন্তু এবার স্পেশাল একটা হেলমেট সহ। এবার স্যালি সবকটি ডামি এনিমিকে পারফেক্টলি শুট করলেন, পাকা যোদ্ধার মতো একের পর এক অবস্ট্যাকল পার করলেন, একাই তছনছ করে দিলেন প্রতিপক্ষের বাংকার, ক্যাম্প, সবকিছু। কিন্তু
কিভাবে? কি এমন জাদু ছিল এই হেলমেটে? কি এমন জাদু যা একটি সাংবাদিককে বানিয়ে দিল রীতিমতো পেশাদার যোদ্ধা? কি এমন টেকনোলজি যা একজন সাধারণ মানুষকে মুহূর্তেই বানিয়ে ফেলল খুন পিপাসু? স্যালির হেলমেটে কি ছিল তা জানার আগে একটা প্রশ্নের উত্তর খুঁজতে হবে, তা হলো মানুষের ব্রেইন কাজ কিভাবে করে। বিখ্যাত লেখক যুভাল নোয়া হারারি তার বই হোমো ডেউসে একবার প্রশ্ন তুলেছিলেন, মানুষ কি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে, নাকি অন্য কেউ তাকে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য করে? প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, সায়েন্টিফিক প্রমাণ হিসেবে মানুষ নিজে নিজে কোনো সিদ্ধান্ত নেয় না, বরং ব্রেইনের বিভিন্ন অংশ বিভিন্ন সিগন্যালের মাধ্যমে মানুষকে সিদ্ধান্ত নিতে বাধ্য করে। ধরুন আপনার এখন কাঁদতে ইচ্ছা হচ্ছে, আপনি নিজের ইচ্ছায় কাঁদতে পারবেন না যদি না আপনার ব্রেইন আপনার কান্নার সিগন্যাল দেয়। একইভাবে আপনার রাগ, অভিমান, ভালোবাসা, হাসি, কান্না, ইমোশনস, সিদ্ধান্ত সবকিছু নির্ভর করে ব্রেইনের সিগন্যালের ওপর। আপনার ব্রেইনের যেই অংশ আপনাকে হাসায় সেই অংশকে যদি কোনোভাবে নিষ্ক্রিয় করে দেওয়া যায়, আপনি আজীবনের জন্য হাসতে ভুলে যাবেন। আর আপনার ব্রেইনের যেই অংশ আপনাকে ভয় দেখায় সেটাকে যদি নিষ্ক্রিয় করে দেওয়া যায়, আপনি কি আর ভয় পাবেন? স্যালির হেলমেটে এরকমই একটা কম্পিউটার চিপ ছিল যা যুদ্ধক্ষেত্রে স্যালির ব্রেইনকে সিচুয়েশন ভেদে কন্ট্রোল করেছে। কম্পিউটার চিপটি যখন বলেছে ফায়ার করতে, স্যালি ফায়ার করেছে। যখন যেভাবে স্যালির ব্রেইনকে কন্ট্রোল করেছে, স্যালি সেভাবেই আচরণ করেছে, সেভাবেই সিদ্ধান্ত নিয়েছে। ছোট্ট একটা চিপ যা শুধুমাত্র সামান্য একটা এআই দিয়ে রান করে, তা স্যালির ব্রেইনকে কন্ট্রোল করে সাংবাদিক থেকে বানিয়ে দিয়েছে একজন যোদ্ধা। আর ট্রেনিং শেষে স্যালি কি বলেছে জানেন? বলেছে she enjoyed it, অর্থাৎ তাকে যে অন্য কেউ এতক্ষণ পুতুলের মতো নাচাচ্ছিল সে সেটা টেরই পায়নি, বরং খুশি হয়েছে। কিন্তু আমি এতক্ষণ যে গল্পটি বললাম তার বৈজ্ঞানিক প্রমাণ কি? আর এই গল্প যদি আজ থেকে 12 বছর আগের হয়ে থাকে তাহলে আজকের দিনে আরও কি সম্ভব। রোবোর্যাটের নাম শুনেছেন? রিমোট কন্ট্রোলের মাধ্যমে জ্যান্ত ইঁদুরকে নিয়ন্ত্রণ করা। ন্যাশনাল জিওগ্রাফির তথ্য অনুসারে স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের একদল রিসার্চার ইঁদুরের ব্রেইনের সেন্সরিতে ইলেকট্রোড ইমপ্ল্যান্ট করে আর ইঁদুরকে তাদের ইচ্ছামতো নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। অ্যান্ড গেস হোয়াট, দে বিকেম সাকসেসফুল। তারা ইঁদুরটিকে ডানে যেতে বললে সে ডানে চলে যাচ্ছে, বামে যেতে বললে বামে চলে যাচ্ছে, মই বেয়ে উঠে যাচ্ছে, এমনকি উঁচু জায়গা থেকে লাফ পর্যন্ত দিচ্ছে। আর এই ঘটনা সম্পর্কে রিসার্চ টিমের প্রধান প্রফেসর সঞ্জীব তালওয়ার কি বলেছে জানেন? তিনি বলেছেন ইঁদুরটি এতে কোনো কষ্টই পায়নি, বরং আনন্দ পেয়েছে। সোজা ভাষায় সে বুঝতেই পারেনি তাকে অন্য কেউ কন্ট্রোল করছে। শুরুর দিকে বলা স্যালির গল্পের সাথে মিল পান অথবা হলিউডের বিখ্যাত সিনেমা ম্যাট্রিক্সের সাথে? দীর্ঘ 12 বছর ধরে সায়েন্টিস্টরা এই প্রযুক্তিকে উন্নত করেছে। খুব দ্রুতই এই প্রযুক্তিকে অ্যাপ্লাই করবে অনেক প্রতিষ্ঠান। কর্পোরেট অফিসগুলো এমপ্লয়ীদের দিয়ে খুশি খুশি কাজ করিয়ে নেবে সাধ্যেরও বাইরে। যে কেউ বনে যাবে যোদ্ধা ব্রেইনে সামান্য চিপ প্লেসমেন্টের মাধ্যমে। তাহলে মানুষ কি আর মানুষ থাকলো, নাকি রোবট হয়ে গেল? বিজ্ঞানীরা ইঁদুরের নাম দিয়েছেন রোবোর্যাটস। মানুষের নাম হোমো স্যাপিয়েন্স থেকে রোবো স্যাপিয়েন্স হবে না তার নিশ্চয়তা কি? মানুষ যে এখন এআই এর পুতুল তা প্রমাণ করতে আর কিছু কি বাকি থাকে? আর সেই গল্পই বলবো এখন, কিন্তু তার আগে বলুন, কখনো কি আপনার সাথে এমন হয়েছে আপনি কোনো একটা প্রোডাক্ট নিয়ে অনেক বেশি ভাবছেন এবং ভাবতে ভাবতে হয়তো ভুলেও গেছেন, তারপরে হঠাৎ ফোনটা স্ক্রল করতে করতে সোশ্যাল মিডিয়ায় ঠিক সেই প্রোডাক্টেরই অ্যাড? অ্যালগোরিদম। আপনি যেই ধরনের ভিডিও দেখেন আপনার সামনে সাজেশন লিস্টে সেই ধরনের ভিডিওগুলোই আসে। আর এটা হলো অ্যালগোরিদমের সিম্পল একটা সংজ্ঞা। কিন্তু এই অ্যালগোরিদম কতটা পাওয়ারফুল তার একটা সামান্য এক্সাম্পল দেই, আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। Total country swallows hitless in 4 trips. Clymer Casey in his second inning relief. নিউ ইয়র্ক থেকে প্রকাশিত নর্টন রাউটলেজের আর্টিকেল থেকে উঠে আসে বেসবল খেলার এক চাঞ্চল্যকর উদাহরণ। সাধারণভাবেই প্রতি বছর বেসবল লিগের বেশি টাকাওয়ালা টিমগুলো বেশি টাকা দিয়ে ভালো ভালো প্লেয়ার কেনে আর চ্যাম্পিয়ন হয়। আরও সহজভাবে বোঝানোর জন্য কল্পনা করলে ফুটবলের জায়ান্ট রিয়াল মাদ্রিদের কাছে টাকা অনেক বেশি। সে ভালো প্লেয়ার কিনতে পারে, ভালো ম্যানেজার রাখতে পারে, ভালো ট্রেনার রাখতে পারে আর প্রতি বছর ভালো পারফর্মও করে। কিন্তু লা লিগার নিচের দিকে থাকা গ্রানাডার কি সেই সামর্থ্য আছে? না, নেই, কারণ গ্রানাডার ক্লাব বাজেট কম। এরকমই কম বাজেটের একটা বেসবল ক্লাব ছিল অকল্যান্ড অ্যাথলেটিক্স। বড় বড় ক্লাবগুলো ভালো ভালো প্লেয়ার কিনে নিলে টাকার অভাবে অকল্যান্ড অ্যাথলেটিক্স প্রতি বছরে লিগের শেষের কাতারে থাকতো। কিন্তু ক্লাবের ম্যানেজার বিলি বিন একবার ফোন দিয়ে আটলেন। তিনি কম্পিউটার অ্যালগোরিদমের সাহায্য নিয়ে লো বাজেট প্লেয়ারদের ভেতর থেকে সেরা টিম নির্বাচন করলেন। অ্যালগোরিদম যেভাবে সাজেস্ট করলো টিমকে সেভাবেই খেলালেন। আর ফলাফল কি হয়েছিল জানেন? সেবার অকল্যান্ড অ্যাথলেটিক্স টানা 20 ম্যাচ আনবিটেন থেকে শিরোপা জিতল।
সবই অ্যালগোরিদমের খেলা। এই গল্পটাও আজ থেকে বহুদিন আগের, কিন্তু আজকের দিনে অ্যালগোরিদম আপনার ব্রেইনকে বোঝে, যা আপনি বুঝার আগে সে বুঝে যায়। সে আপনাকে সেই জিনিস দেখায় যা আপনি মনে মনে চাচ্ছিলেন, অথচ আপনি হয়তো কখনো খেয়ালই করেননি। কিন্তু এই অ্যালগোরিদমের খেলায় লাভটা আসলে কার হচ্ছে? কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে যাকে গডফাদারদের একজন বলে মানা হয়, সেই জেফরি হিন্টন গুগল থেকে ইস্তফা দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন যে আর কিছুকাল পরই চ্যাটবটরা মানুষের চেয়েও বুদ্ধিমান হয়ে যেতে পারে। নিউরাল নেটওয়ার্ক ডিপ লার্নিং এর মাধ্যমে এআই অ্যালগোরিদমের সাহায্যে আপনার মনকে বুঝতে সক্ষম। জেফরি হিন্টন নিজেই বলেন, এটা এমন একটা ব্যাপার যে ধরুন আপনার 10,000 লোক আছে এবং একজন লোক একটা তথ্য জানলেই বাকি সবাই স্বয়ংক্রিয়ভাবে তা জেনে যাবে। এভাবেই একটি চ্যাটবট কোনো একজন মানুষের চাইতে বেশি জেনে ফেলতে পারে। এভাবে চলতে চলতে একটা সময় আসবে যখন ব্রেইনে কম্পিউটার চিপ ইমপ্ল্যান্ট করা মানুষকে পুরোপুরি নিয়ন্ত্রণ করবে এআই এবং অ্যালগোরিদম। এতে অল্প কয়েকটি কোম্পানি হবে ধনীর চেয়েও ধনী, ক্ষমতাবানের চেয়েও ক্ষমতাবান, আর মানুষ হারাবে তার সত্তা। আজীবন হয়তো শুনে এসেছেন এআই এর কারণে মানব সভ্যতা বিলুপ্ত হবে, কিন্তু কিভাবে হবে তা হয়তো খেয়াল করেই দেখেননি। আজ হাতে কলমে প্রমাণ করে দিলাম। এআই মানুষের মতো আচরণ করছে কিনা তার থেকে জটিল প্রশ্ন এখন মানুষ এআই এর মতো করে আচরণ করছে কিনা। তাহলে কি আমরা আসলেই বিলুপ্তির পথে? আমরা কি আর মানুষ থাকবো না? হোমোস্যাপিয়েন্স থেকে খুব দ্রুতই রোবোস্যাপিয়েন্স হয়ে যাব? নাকি এর থেকেও বাঁচার কোনো উপায় আছে? উপায় আছে, কিন্তু তার জন্য প্রয়োজন দাবার পাল্টা দানকে আরো বুদ্ধির সাথে প্রয়োগ করা। আর এই দাবার পাল্টা দান হলো আমরাই, অর্থাৎ মানুষ। মানুষ সৃষ্টিকর্তার সমস্ত সৃষ্টির সেরা জীব, অর্থাৎ আশরাফুল মাখলুকাত। এদের বিলুপ্ত করা কি এতই সহজ? আজ থেকে শুরু হতে যাচ্ছে নতুন এক যুদ্ধ, মানব সভ্যতা বনাম এআই। আর আপনার এই যুদ্ধে আপনার সেনাপতি আপনি নিজেই। নিজের ব্রেইনকে কোনোভাবেই অন্য কারো কন্ট্রোলে দেওয়া যাবে না। আপনি আজ থেকে নিজের অ্যালগোরিদম নিজেই ঠিক করবেন, প্রযুক্তির ব্যবহার করবেন, কিন্তু সেটা আপনার ইচ্ছা অনুযায়ী। আপনার ব্রেইনের পাইলট আপনি নিজেই। এবার বলুন, এই বিষয় সম্পর্কে আপনার কি মনে হয়?